পাকিস্তানের বালুচিস্তান এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। কেন চীনের হাজার হাজার কোটি ডলারের প্রজেক্ট এখানে ধুলোয় মিশে যাচ্ছে? কেন বালুচ বিদ্রোহরা সরাসরি চীনকে টার্গেট করছে? 2026-এর এই সংঘাত কি পাকিস্তানের মানচিত্র বদলে দেবে? সবচেয়ে বড় কারণ হলো সিপ্যাক বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর। স্থানীয়দের অভিযোগ, চীন তাদের সোনা, তামা এবং প্রাকৃতিক গ্যাস লুট করে নিয়ে যাচ্ছে, কিন্তু বিনিময়ে তারা পাচ্ছে শুধু সেন্সরশিপ আর দমনপীড়ন। গোয়াদার পোর্ট এখন চীনের কলোনিতে পরিণত হয়েছে, যেখানে স্থানীয় মৎস্যজীবীদের প্রবেশ পর্যন্ত নিষেধ। এই বঞ্চনাই জন্ম দিচ্ছে বিএল-এর মতো ভয়ঙ্কর বিদ্রোহ গোষ্ঠীর। পাকিস্তান সরকার শান্তি ফেরানোর বদলে কেবল বন্দুকের জোরে বিদ্রোহ দমানোর চেষ্টা করছে। ইসলামাবাদ প্রতিবারই নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতের ওপর দোষ চাপায়। সাম্প্রতিক রিপোর্ট বলছে সমস্যাটি অভ্যন্তরীণ। চীন এখন পাকিস্তানের ওপর চাপ দিচ্ছে নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে, যা পাকিস্তানের সার্বভৌমত্বকে এক বিশাল হুমকির মুখে ফেলছে। ভিডিওর শুরুতে বলেছিলাম শান্তি কেন আসছে না, কারণ সংঘাত এখন কেবল পাকিস্তানের নয়, এটি চীনের গ্লোবাল অ্যাম্বিশনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 2026-এ এসে বালুচিস্তান যদি স্বাধীন হওয়ার পথে হাঁটে, তবে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট পুরো এশিয়ার মুখ থুবড়ে পড়বে। পাকিস্তান কি পারবে এই বিদ্রোহ সামলাতে, নাকি চীন নিজেই তাদের দখলদারি শুরু করবে? বালুচিস্তানে চীনের এই দাপট কি ভারতের জন্য ভালো না খারাপ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।